তেঁতুল পাতার নতুন আপডেটসে আপনারা দেখতে পাবেন এইদিকে মেজো মায়ের জ্বরটা একটু কমে যায়, আর তখন ঝিল্লি বলেছে বড় মা কিন্তু আমাকে সবটা বুঝিয়ে দিয়েছে। এখন আমি আন্টির জন্য তেলটা গরম করে আনি, আর বলেছে যে গরম দুধটাও খাওয়াতে, তাহলে শরীরটা একটু ভালো হবে। এরপর এইদিকে দেখা যায় সিরিয়াল পিসি বলে যে দেখলি তো মেয়েটা একেবারে সোনার টুকরো মন, তুই ওই মনটাকে চেনার চেষ্টা কর ঋষি। এরপর ঝিল্লি রান্নাঘরে একা কাজ করছিল, তখন ঋষি গিয়ে বলে যে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তখন ঝিল্লি বলে ও বুঝতে পেরেছি, আপনি ভেবেছেন যে আমি পারবো না, কিন্তু বর্মা কিন্তু আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। এরপর ঋষি বলে আমি জানি তুমি অনেক কিছু পারো। এরপর ঋষি ঝিল্লিকে বলে তুমি সবসময় আমার বাড়ির লোকেদের জন্য যা যা করেছো সেটা সত্যি অনেক কিছু, আর তুমি আমার মায়ের জন্য যা করছো সেটার জন্য আমি তোমার কাছে অনেকটা থ্যাঙ্কফুল। তখন ঝিল্লি বলে আপনি এসব কথা কেন বলছেন, আর আন্টি তো আমারও মা তাই না, আর আমি তো ছোটবেলা থেকেই মাকে হারিয়েছি, তাই আন্টিকে তো নিজের মা বলেই মনে করি। এরপর এইদিকে খেয়ালি বলে যে তুমি না ওই তোমার আন্টিসকে কিছুতেই বাঁচাতে পারবে না, এইসব করে কিচ্ছু হবে না, দেখো উনি বাঁচে কি না। তখন ঝিল্লি বলে খেয়ালি বেশি করলে না এই গরম দুধ আর গরম তেলটা কিন্তু তোমার গায়ে ঢেলে দেব, আর চুমকি যেখানেই থাকুক না কেন আমি ওকে খুঁজে বার করবই। এরপর ঝিল্লি মেজো মায়ের পায়ে হাতে ওই তেলটা মালিশ করে দেয় আর দুধটাও খাইয়ে দেয়। এরপর সারা রাত জাগার পর সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় যে মেজো মা ঝিল্লি ঝিল্লি বলে ডাকতে লাগে, আর সবার ঘুমও ভেঙে যায়। এরপর দেখতে পায় যে ঝিল্লি পাশেই রয়েছে, তখন মেজো মা ঝিল্লির হাতটা ধরে সে কাঁদতে লাগে আর বলে যে আমার পাশে কে এসেছে আমি তো বুঝতেই পারিনি, রঞ্জা এসেছে নাকি ঝিল্লি সেটা তো বোঝাই গেল না, আর সন্তানের স্পর্শ তো একই হয় তাই না। তখন ঝিল্লিকে বলে যে আমি পারিনি ঝিল্লি, আমি পারিনি। তখন ঝিল্লি বলে না আন্টি, আসলে তোমাদের এইভাবেই বাড়িতে একা রেখে যাওয়াটা কিন্তু আমাদেরই ঠিক হয়নি। এরপর ঝিল্লিকে যখন মেজো মা রঞ্জার মতো তার মেয়ে বলেছে, তখন ঝিল্লি অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এরপর ঝিল্লি একা ঘরে গিয়ে কাঁদতে লাগে। তখন মেজো মা বলে তুই যা ওই মেয়েটার কাছে যা, ওই মেয়েটাকে আর কষ্ট দিস না। তখনই ঋষি সেখানে চলে যায়, আর ঝিল্লি ঋষিকে জড়িয়ে ধরে বলে যে আমি তো কখনো কোনো কিছুই এরকমটা আশা করিনি, আন্টি যে এইভাবে আমাকে কাছে টেনে নেবে। আসলে আমাদের বিয়েটা তো কোনো প্রত্যাশাহীনই হয়েছিল, কিন্তু এটা দিয়ে আমার সব প্রত্যাশা মিটে গেছে, থ্যাংক ইউ। এরপর ঋষি বলে যে না, ইটস অল রাইট। তখন ঝিল্লি বলে আমি হয়তো আপনাকে বেশি কিছু বলে ফেলেছি, যেটা হয়তো উচিত হয়নি। তখন ঋষি বলে কিচ্ছু হবে না। এরপর এইদিকে রিঙ্কি আর অমিত স্যার তারা দুজনেই ছদ্মবেশ ধরে যাতে ওই বস্তিতে গিয়ে চুমকির বিষয়ে কিছু জানতে পারে। এইদিকে বড় মা এসে যখন তাদের দুজনকে ছদ্মবেশে দেখে, তখন বড়মা বলে যে এই তোমরা কারা, এই বাড়ি থেকে বের হও বলছি। রিঙ্কি বলে চিৎকার করতে লাগে। তখন রিঙ্কি গিয়ে বলে যে আরে বড় মা, আমি তো রিঙ্কি, আর আমি তো তোমাকে বলেছি যে কাগজ কুড়োনো মহিলা সাজবো। এরপর এইদিকে বড়মা বলে বাবা তোরা যা যা করছিস না আমি তো দেখেই ভয় পাচ্ছি। এরপর ভিডিও কলে ঝিল্লির সাথে তাদের কথা হয়, আর ঝিল্লি বলে যে এখন তোমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, আর আমি নিশ্চিত যে ওই চুমকিকে ধরতে পারলেই না আমরা কিন্তু কিছু না কিছু একটা ক্লু তো পাবোই। আর রিজুদাও কিন্তু ছদ্মবেশে সেই বস্তিতে গিয়ে পৌঁছয়। এইদিকে রিঙ্কি বলে আরে আপনি তো আজব লোক, ধাক্কা কেন দিচ্ছেন। আর ঘুরে ফিরে তাকালেই দেখা যায় সে হচ্ছে রিজুদা।